হরে কৃষ্ণা, দণ্ডবাদ প্রণাম। আমাদের আরতি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আবারও ভিডিও নিয়ে চলে এসেছি। এখন থেকে চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার। তো এই ব্লগটা হচ্ছে 16 তারিখের ব্লগ, আর আজকে আমি ভয়েস দিচ্ছি হচ্ছে 31 তারিখ। তো ব্লগটা আপনারা পাবেন হচ্ছে ওই 1 তারিখ নাগাদ পাবেন। যদি আমি ফাঁকা থাকি তো তাড়াতাড়ি পোস্ট করে দেবো, নাহলে পোস্ট করতে করতে হয়তো আরও দেরি হয়ে যেতে পারে, তো কিছু মনে করবেন না। এই যে আমরা 16 তারিখ মঙ্গল আরতিতে গেছিলাম, তখনই যেটুকুনি যা ভিডিও করতে পেরেছি সেটুকুনিকে আপনাদের সাথে মঙ্গল আরতির ভিডিও শেয়ার করছি। আর 16 তারিখ সারাদিনে যা যা করেছি, তো যেটুকুনি যা ভিডিও করেছি সেটুকুনি কি আপনাদের সাথে আমি শেয়ার করছি। মানে আমি ভিডিও বেশি একটা করিনি, আমার মাই সব ভিডিও বলতে গেলে করেছে। তার কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ভিডিও করার ন্যাকটা জানি না কেন চলে যাচ্ছে দিন দিন, অনেক কমে গেছে। এখন শুধু মনে হয় চোখ দিয়ে দর্শন করেই যায়, মানে ভিডিও করার আর ইচ্ছা আগে যেমন মনে হতো যে একটু ভিডিও করে রাখি পরবর্তীকালে দেখতে পাবো, কিন্তু এখন সেই জিনিসটা আসছে না। আর একটা কথা বলে রাখি, এখানে কুলার চলছে, তাই জন্য হয়তো কুলারের আওয়াজটা আসতে পারে, তো একটু সবাই মানিয়ে নেবেন। তার কারণ আমার ভয়েসের সাথে সাথে কুলারের আওয়াজটাও অনেকটা বেশি আসছে। এখন এই গরমে যদি কুলার অফ করে ভয়েস দিতে বসি তো হার্ট ফেল করেই মরে যাবো, তার কারণ প্রচণ্ড গরম এখানে। এই বৃন্দাবনের তো গরম আপনারা সবাই জানেন, যেমন গরম তেমন ঠান্ডা, তো প্রচণ্ড গরম। হট করে ওই ওয়েদার থেকে এই ওয়েদারে এত গরমে আসাটা প্রচণ্ড একটু কষ্টের, কিন্তু তবুও ধামে থাকতে ভালোই লাগে। মানে যত কষ্টই হোক না কেন, যখন ভগবানকে দর্শন করি আর এই সুন্দর সুন্দর ময়ূর, বাদর, কাঠবিড়ালি, পশু পাখিকে দর্শন করি, গোমাতাকে দর্শন করি, তখন আর বিন্দুমাত্র গরমটা ফিল হয় না। শুধু মনে হয় যেন না, খুব মজায় আছি। এটা হচ্ছে নীলগাই। এই গোশালাতে ও নাকি যখন ছোট ছিল একদম, তখন ও চলে এসেছিলো। তো এখন ওই নীলগাইটা ওই বাকি গাভীদের সাথে থাকতে থাকতে ওদের মতন হাবভাব হয়ে গেছে। এই যে অনেক গাই, গোশালা তেমন একটা ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে রিটায়ার্ড গাই, মানে এ হচ্ছে পরিক্রমা করতো, তো এখন ওকে আর নেওয়া হয় না, ও এখন রিটায়ার করে গেছে। ও এখন এখানে রেস্ট নিচ্ছে। এই যে আমি ওকে একটু আদর করে দিচ্ছিলাম, ভয় লাগে প্রথম প্রথম। তো আমার কোলে লাডলি আছে, লাডলি আর ভাইকে নিয়ে বেরিয়েছিলাম। প্রথমে 2 দিনই বেরিয়েছিলাম, তারপরে আর বেরোনো, ওদেরকে নিয়ে এত গরমে বাইরে কষ্ট হবে, তাই জন্য ওদেরকে রুমে রেখেই বেরোই। আর মা হচ্ছে ওই বিদেশি এক মাতাজি, তার 2 বাচ্চাকে নিয়ে যাচ্ছে, তো মা সেই ভিডিওটাই করেছে। মা আগে চলে গেছে, বাচ্চাটা আর এই মানে এতদিন 15 তারিখ থেকে আজকে 31 তারিখ অবধি যতবার এদের সাথে দেখা হচ্ছে, সব সময় ওই পিছনে যে বাচ্চাটা সাইকেল চালিয়ে যাচ্ছে ওই বাচ্চাটা প্রচণ্ড দুষ্টু। মানে প্রসাদ হলে গিয়ে যাও কীর্তি করতে থাকে, প্রসাদ পাবো কি, ওর কীর্তি দেখেই হেসে ওখানে মানুষ গড়াগড়ি খাবে, এত মানে ফানি ফানি কাজ করেও। এই যে অনেক গাই আছে এখানে, বলরাম বলে একটা গাই আছে, আমি ঠিক বুঝতে পারছি না কোন গাইটা এখন, তখন বুঝতে পারছিলাম, কিন্তু এখন ভিডিওতে অত একটা বুঝতে পারছি না যে বলরাম গাইটা কোনটা। তো যাই হোক, এর ভিতরে একটা বলরাম গাই আছে। তো সেদিন অনেক মানে 16 তারিখ প্রথম বেরিয়েছিলাম, আর সেদিনই একটা ঘটনা হয়, বাদরে একটা মন্দিরে গেছিলাম, তো সেদিন বাদরে ব্যাগ নিয়ে চলে গেছে, 500 টাকার নোট ছিঁড়ে দিয়েছিল, 2টো মোবাইল ছিল, 2টো মোবাইলই নিয়ে চলে গেছিলো। তো খাবার দেওয়া সত্ত্বেও ফোন দিচ্ছিল না, তো অনেক কষ্টে ব্রজবাসী বাচ্চারা ছিল, তো ব্রজবাসীরা ওই 2টো ফুটির বোতল দেয়, তারপরে প্রথমে ফুটি নেয়, তার কিছুক্ষণ পরে গিয়ে ফোন 2টো ছেড়ে দেয়। তো ফোনের গ্লাস অনেক কিছুই, পাওয়ার বাটন টাটন ভেঙে গেছে। 2টো ফোনের মানে একটা ফোনের অসুবিধা হয়নি, কিন্তু আরেকটা ফোনের পাওয়ার বাটন, উপরে গ্লাস, ওটা নতুন ফোন ছিল, সেটা পুরো একেবারে ব্যান্ড বেজে গেছে, হরিবোল হয়ে গেছে। আর এই হচ্ছে বৃন্দাবনের 16 তারিখে প্রথম বৃষ্টি, মানে দর্শন করতে পারি বৃন্দাবনে। যেদিন গেছি 16 তারিখে বৃষ্টি হচ্ছিলো, তো আমরা যেদিন গেছি তার পরের দিনই বৃষ্টি। তো খুব ভালো লাগছিলো যে মানে বৃন্দাবনে নাকি বৃষ্টি হয় না তেমন একটা, যেহেতু এখানটায় জলীয় বাষ্পের প্রভাবটা একটু কম আছে উত্তরের দিকে, তো ওই জন্যে বৃষ্টি সহজে হয় না। তো গিয়েই এমনি
একটু বৃষ্টি হয়েছে, অনেক ভালো লাগছে। আর এমনি বৃষ্টি আমার অনেক ভালো লাগে। আর এই যে আমরা যে রুমে আছে তার সামনে টিন দেওয়া, তো তার ভিতরে ছোটো ছোটো কাঠবিড়ালি এসছে, অনেক পাখি এসে ওই বৃষ্টির টাইমটায় ওরা ছিল। তো এমনভাবে এই ভিডিওটাতে কতটা কাঠবিড়ালিটাকে বোঝা যাচ্ছে জানি না, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু মানে কাঠবিড়ালিটা পুরো ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। তারপরে ওই পাখিটা, আর প্রচুর 16 তারিখে অনেক ভালো বৃষ্টি হচ্ছিলো, মানে ঝোড়ো হাওয়া যেমন চলছিল তার সাথে তেমন বৃষ্টিও হচ্ছিল, তো ভালোই লাগছিল। আর এই যে ছোট্ট কাঠবিড়ালি, ওকে কিছু একটা খাবার দিয়েছিলাম মনে হয়, খাবার দিয়েছিলাম না কিছু একটা করেছিলাম, খাবারই দিয়েছিলাম ওকে মনে হয়। তার কারণ আমরা আসার থেকে কিছু খাবার জল সব সময় না ছাদে দিয়ে রাখি, যাতে কেউ মানে পশু পাখি এসে যাতে এত গরম তো মানে কতটা মানে কাছাকাছি যদি একটু জল পায় অনেক কষ্ট কম হয়। আমাদের মতন তো আর চাইলেই জল পেয়ে যেতে পারে না, অনেকটা কষ্ট করতে হয়। তাই জন্যে আমরাও চেষ্টা করি ওদের একটু সাহায্য করার। তো প্রথম দিন যখন জল দিয়েছি, জল ফল বাদুড় এসে ফেলে দিয়ে চলে গেছে, তো মানে জল দিয়ে রাখতে পারতাম না। তারপরে দেখি আস্তে আস্তে জলটা রাখে ওরা। তারপরে খাবার দিয়েছিলাম, খাবারটাও খায় টুকটাক করে। এই যে রুটি না কিছু একটা দিয়েছিলাম, পাঁপড় কিছু একটা দিয়েছি, ওটা এসে সবাই মিলে। আর ওদেরকে মানে কোনো খাবার দিলে একজন আসবে, শুকে দেখবে, শুকে খেয়ে কিছুটা দূরে, মানে ওরা ওখানে থাকে যেখানে টিন আছে, পাশে একটা জায়গা আছে, ওই পাশের ওই টিনটা আছে ওখানেও থাকে, আবার আর একটু দূরে ওই ছাদে টিনের ভিতরেও কিছুজন থাকে। তো একজন প্রসাদ পেয়ে আর বাকি সে সবাইকে ডাকতে যায়, চুই করে সবাইকে ডাকে। আর কিছুক্ষণের ভিতরে সব চলে আসে কাঠবিড়ালি। আর এখানে কাঠবিড়ালিগুলো এত ভালো, মানে বসে থাকলে না পায়ের ধারে চলে আসে, ভয় পায়, কোলে টোলে ওঠে না, কিন্তু পায়ের ধারে চলে আসে। আর বাঁদরদের কথা বলাই যায় না, যাকে পছন্দ হবে তার কোলে উঠে যাবে, ঘাড়ে উঠে যাবে, যেটা হচ্ছে আমার প্রচণ্ড মানে 3-4 বার অলরেডি হয়ে গেছে আজকে নিয়ে। আমাকে ডিস্টার্ব করে নিয়েছে বাঁদরে। বড় বাঁদরে ডিস্টার্ব করে না, বাচ্চা বাঁদরে ডিস্টার্ব করে। আমি তো তেমন একটা শেয়ার করছি না, কিন্তু প্রচণ্ড আমাকে ডিস্টার্ব করছে। মানে ওদেরকে দেখলে আমি উল্টে ভয়তে ওদের কিছু করি না, উল্টে ওদেরকে দেখলে আমি দূরে সরে যাই। আর ওরা আমার কাছে ছুটে আসবে, আমার অনেক ভয় লাগে বাঁদরে, তবুও বাঁদর আমার পিছন ছাড়ে না যেখানেই যাই। তো এখানে তো অনেক বাঁদর, কিন্তু তবু ওদেরকে দেখলে আমি যত দূরেই সরে যাই ওরা আমার কাছেই আসে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরি বল, টাটা, রাধে শ্যাম।